ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হইতে চাই। মনের সুখে গান গাচ্ছিলাম আর বাসায় খুঁজছিলাম। এমন সময় কোন হৈমন্তীর পো আমার গানের 12টা বাজিয়ে দিল। আমার জামা কাপড় সব গাড়িতে ভিজিয়ে দিল। আব্বে সালা হৈমন্তীর পো, গাড়ি চালাতে জানোস না, আবার গাড়িতে উঠোস কেন? কে জানি এদের লাইসেন্স দিয়েছে? আব্বে এত গালি দিচ্ছি, থামছে না কে? এট লাস্ট একটা সরি বললেও তো পারতো। ওর তো গাড়ির সব গ্লাস বন্ধ করা, শুনবে কিভাবে? না, এভাবে থাকলে হবে না। হাতের কাছে একটা ইট পাইলাম, জোরসে মারলাম গাড়িতে। হাই হাই, কার গাড়িতে মারলাম? এটা অন্য গাড়িতে লাগলো কেন? আমার 2 বছরের ক্রিকেট অভিজ্ঞতায় একদিনও স্ট্যাম্পের বাহিরে বল যায়নি, কিন্তু এত বড় গাড়িতে কেন মিস হলো? হাতের দিকে তাকালাম না, হাত তো ঠিকই আছে। এবার সামনে তাকিয়ে দেখলাম যে গাড়ি আমায় ভিজিয়েছে সেই গাড়ি সামনে চলে যাচ্ছে। তার মানে যখনই ইট ছুড়লাম তখনই অন্য গাড়ি সামনে চলে আসে। এখন কি হবে? আগে পকেট চেক করি। না, বেশি নয়, মাত্র 200 টাকা। 200 টাকায় কাজ পাওয়া যাবে না? এসব ভাবতে না ভাবতেই একটি মেয়ে গাড়ি থেকে নেমে এলো। এই যে মিস্টার, গাড়ি কি আপনার বাপের? না, আমার বাপের হলে তো কোনো সমস্যাই হতো না, অ্যাডজাস্ট করে নিত। তা গাড়িটি কার? গাড়ি আমার বাপের। আর গাড়ি কি করেছিস দেখতে পাচ্ছি। জি, গ্লাসে ফাটল ধরেছে। তা তো আমিও দেখতে পাচ্ছি। এই ম্যাডাম দেখুন না, ওদিকে গ্লাসে ফাটল ধরে কি সুন্দর আলপনার মতো মনে হচ্ছে। আহা, দারুণ হয়েছে চারুশিল্পী, কি দারুণ, কি দারুণ। আসলে আমি নিজের প্রশংসা নিজের সামনে শুনতে কিরকম লাগে, তারপরেও তারিফ করার জন্য ধন্যবাদ। তোর ধন্যবাদের গোষ্ঠী কিলাই। টাকা বের কর, 5000 টাকা দে। গ্লাস নষ্ট করেছিস। আসলে হয়েছে কি, এই দেখছেন কাকতারুয়া? কই কই? আরে ম্যাডাম, অন্যদিকে নয়, আমার দিকে তাকান, দেখতে পাচ্ছেন কাকতারুয়া? একদম ভূতের মতো লাগছে। আর তোকে ম্যাচিউরডও হয়েছিস। আর বইলেন না ম্যাডাম, এক গাড়ি এসে আমার এই হাল করেছে। যখনই ওর গাড়িতে ইট নিক্ষেপ করেছিলাম তখনই আপনার গাড়ি সামনে চলে আসে। সেই দিনের মতো গোসল করে ম্যাচে থাকলাম। পরদিন সকালে উঠে বাসা খুঁজতে বের হলাম। এক বাসায় দেখতে পেলাম টুলেট বোর্ড দেওয়া। যাই দেখে আসি। এই, কই যাচ্ছেন? জি, ভিতরে যাচ্ছি বাসা দেখতে। আচ্ছা যান। বাসায় গিয়ে দেখলাম এক আন্টিকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? জি আন্টি, আমি বাসা নেওয়ার জন্য আসছি। তা তুমি বিয়ে করেছো? আন্টি, এই বাচ্চা ছেলেটারে দেখে কি মনে হয় বিবাহিত? দেখো, আমরা ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দেবো না। আন্টি, আমি কোনো ঝামেলা করব না, আমি অনেক ভালো ছেলে। সরি, তুমি আসতে পারো। এখান থেকে বের হয়ে আসছি। এভাবে অনেক বাসায় গেলাম, সবাই একই কথা বলে। দূর, কিছু ভালো লাগে না। আমাদের মতো ব্যাচেলর ছেলে মেয়েদের কি থাকার কোনো অধিকার নাই? বাসায় উঠতে বলে বিয়ে করো, আর বিয়ে করতে গেলে বলে চাকরি আর বাসা আনো। আরে বাবা, এই চাকরির জন্য আসতে হয় শহরে লেখাপড়া করার জন্য, আর লেখাপড়ার জন্য থাকতে হয় বাসায়। কিন্তু এই লোকগুলো কেন এসব বোঝে না? সন্ধ্যার পরে এক বাড়িতে গেলাম। আমি জানি এখানে বলবে ব্যাচেলর নট অ্যালাউ, তবুও গেলাম। আঙ্কেলের সাথে পরিচিত হলাম। আঙ্কেল, আমি বাসা নেওয়ার জন্য আসছি, যদি দিতেন তাহলে খুব ভালো হতো। দেখে মনে হচ্ছে ভদ্র ছেলে। বাসা দিতে পারি, তবে কিছু শর্ত আছে। এক, কোনো ফ্রেন্ড নিয়ে বাসায় আসতে পারবে না। 2, রাত করে বাসায় ফেরা যাবে না। আমি রাজি। তাহলে কালকে তোমার সব জিনিসপত্র নিয়ে এসো, কেমন? জি আঙ্কেল, এখন আসি। আসসালামু আলাইকুম। আহ, কি খুশি লাগতেছে, আজ বাসা পেয়ে গেছি। আজ সব জিনিসপত্র নিয়ে নতুন বাসায় উঠেছি। ঘরে সব জিনিসপত্র সাজিয়ে নিচে নামতেছি। আও, কে রে? দেখে চলতে পারিস না? সরি, আমি খেয়া। বলতে পারিনি দেখি একটি মেয়ের সাথে ধাক্কা খাইছি। আর মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হচ্ছে ওই কারওয়ালি। এবার কোথায় যাবে মনু? গত পরশু তো পগার পার হয়ে গেছিলি। আজ তোকে ছাড়ছি না, টাকা আদায় করেই ছাড়বো। কি ডেঞ্জারাস মেয়ে বাবা, সব সময় রাগ করে। জি, কিসের টাকা? ওই গাড়ির কাজ ভাঙলি আর এখনই ভুলে গেলা? আজ তুই কোথায় যেতে পারবি না। জি, আজ থেকে আমি কোথাও যাব না, আজ থেকে আমি এখানেই থাকবো। কি কি? তুই আমার বাসায় থাকবি?
এটা আপনার বাসা? এটা আমার বাসা, আর জিনিসপত্র গুছিয়ে নাও, বাসা ছাড়তে হবে। কপাল, সবই কপাল। এত কষ্ট করে বাসা বের করলাম, আর যে কিনা ওই পেতনির বাসা। আব্বু, আব্বু, তুমি আমাকে না জিজ্ঞেস করে বাড়ি ভাড়া দিয়ে দিলে। এমনই আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।